এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ক্যাডেট কলেজ প্রশ্ন সমাধান পর্বের নতুন একটা প্রশ্ন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমরা দেখতেছেন প্রশ্নটা হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ এসএসসি 2025। আমি কেন এই ক্যাডেট কলেজের কোশ্চেনগুলো সমাধান করাই দিতেছি আপনাদেরকে, আমি বারবার বলতেছি আপনাদের বোর্ডে যে নতুন আঙ্গিকে কোশ্চেন হয় বা নতুন নতুন কোশ্চেন আসে, আপনারা বলেন যে আমরা বোর্ড প্রশ্ন সলভ করে গেলাম কিন্তু আমরা প্রশ্ন কমন পেলাম না। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনাদের বোর্ডের মধ্যে যে নতুন প্রশ্নগুলো আসে সব প্রশ্নগুলো আসলে ক্যাডেট কলেজের যে টেস্টের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন থেকে উঠাই দেওয়া হয়। তো অবশ্যই আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ফলো করবেন। তাহলে দেখো, এইখানে ফৌজদারহাট ক্যাডেট কলেজে বলা হয়েছে, আমি আপনাদেরকে প্রথমে প্রশ্নটা দেখাই দেই। ফৌজদারহাট ক্যাডেট কলেজে কি বলা হয়েছে? ফৌজদারহাট ক্যাডেট কলেজে বলা হয়েছে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরু একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। এরপর বুলেটটি আরো 1 সেকেন্ড সময় চলল। তাহলে গ নাম্বার বলছে বুলেটটি ত্বরণ নির্ণয় করো, ঘ নাম্বার বলছে বুলেটটি গাছকে ভেদ করতে পারবে কি, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ওকে, আমরা এই কঠিন প্রশ্নটাকে একটু সহজ করে নিচ্ছি চিত্রায়িত করার মাধ্যমে। আমি আপনাদেরকে বারবার বলবো যে ফিজিক্সের যে কোনো প্রশ্ন সমাধান করার জন্য আগে আপনাদের প্রয়োজন একটা চিত্র তৈরি করা, দর্শন তৈরি করা। আসলে ফিজিক্সটা কিন্তু দর্শনের ব্যাপার স্যাপার আছে। আপনি কিভাবে দেখতেছেন কোনো একটা বস্তুকে, আপনি কিভাবে কোনো একটা ঘটনাকে অবজারভেশন করতেছেন, এই অবজারভেশনের উপর ডিপেন্ড করে ওই ঘটনাটার কি করা হয়, সমাধান করা হয়। তাহলে এখানে বলা হয়েছে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করে। তো আমি এই যে এখানে একটা গাছের গুড়ি আঁকাই নিতেছি, এইটা হলো আমার একটা মোটামুটি গাছের গুড়ি। এই যে একটা আমার কি আছে, গাছের গুড়ি আছে। এই গাছের গুড়ির পুরুত্ব কত দেয়া আছে? এই গাছের গুড়ির পুরুত্ব দেয়া আছে 6.5 সেন্টিমিটার। তো একটা বুলেট কি করতেছে 30 মিটার পার সেকেন্ড বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট এই গাছের গুড়িতে প্রবেশ করা শুরু করলো 30 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে বুলেটের আদি বেগ 30 মিটার পার সেকেন্ড। ওকে, ফাইন। তো পুরু 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। তাহলে প্রবেশ করলো কতটুক ভাই? প্রবেশ করছে এতটুক। এতটুক কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার প্রবেশ করার পর অবশ্যই এইখানে একটা কি পাবে? শেষ বেগ পাবে। শেষ বেগ পাবে। সেই শেষ বেগটা কত? এরা বলছে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। দ্যাট মিন্স শেষ বেগটা হবে ভি ইকুয়াল টু হবে যে আদি বেগ থেকে কি হয়ে যাবে? হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে? বলছে 1/3 হ্রাস পাবে, তার মানে 1/3 ইন্টু ইউ। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? 3u মাইনাস ইউ ডিভাইডেড বাই 3। তাহলে কত আসছে? 2u ডিভাইডেড বাই 3। তাহলে 2u 2 ইন্টু ইউ এর মান হলো 30 ডিভাইডেড বাই 2। দ্যাট মিন্স হইলো কত? 30 ডিভাইডেড বাই 3। তাহলে এটা আসবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে যে বেগটা আছে সেই বেগটা কত? 30 মিটার পার সেকেন্ড। ওকে, ফাইন। এখন দেখো, এইখানে এই যে বুলেটটা কতটুকু প্রবেশ করছে? 2 সেন্টিমিটার প্রবেশ করছে। তাহলে যতটুকু প্রবেশ করছে সেইটা আমাদের কি হয়ে যাবে? সেইটা আমাদের হয়ে যাবে বুলেটের সরণ। তাহলে সরণ কত হবে ভাইয়া? সরণ এস ইকুয়াল টু হবে 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার মানে হলো 0.002 মিটার। পয়েন্ট 0.02 মিটার। ওকে, বুঝলাম, 0.02 মিটার। এখন দেখো, আমাদের সরণ আছে, শেষ বেগ আছে, আদি বেগ আছে, আমাদের বাইর করতে হবে ত্বরণ। এ ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো তো, এইখানে গতির কোন 4টা চলক ইউজ হইলো? আমরা জানি গতির চলক কয়টা? গতির চলক হইলো 5টা, এস টি ইউ ভি এ। এইখানে কোন চলকটা নাই? এইখানে কোন চলকটা নাই? টি চলকটা নাই। তাহলে টি চলকটা যেহেতু এখানে নাই, তাহলে টি চলক যুক্ত যত সমীকরণ আছে সব সমীকরণকে আমরা কি করব? বয়কট করব। তাহলে গ নাম্বার বলছে কি? গ নাম্বার বলছে যে গ নাম্বার বলছে বুলেটটির
ত্বরণ কত, তাহলে ত্বরণটা বাহির করতে হবে। তো এইখানে যেহেতু কয়টা চলক ব্যবহার হয়েছে, 4টা চলক ব্যবহার হয়েছে, কোন চলকটা ব্যবহার হয় নাই, টি চলকটা ব্যবহার হয় নাই, তাহলে টি চলক যুক্ত সকল সমীকরণকে আমরা কি করব, বয়কট করব। তাহলে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা দিতে পারবো না। s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, তাহলে এখানে টি আছে, এটাও দিতে পারবো না। তারপরে দেখো তো s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার টি আছে, এটাই সমীকরণে ইউজ করতে পারবো না। কিন্তু দেখো তো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এইখানে কোনো টি নাই, তার মানে আমরা এই সমীকরণটা ইউজ করতে পারবো। তাহলে এই সমীকরণটা যদি আমরা ইউজ করি, ইউজ করি, দেখো তো ভি স্কয়ারের মান কত হয়ে যাবে, ভি স্কয়ারের মান বসাই দাও, ভি এর মান হলো 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 স্কয়ার, ইউ এর মান কত, ইউ এর মান হলো 30 স্কয়ার প্লাস 2 ইনটু এর মান কত, এর মান জানি না, এর মান ফাইন্ড আউট করব। এস এর মান কত গেছে ভাইয়া, 0.02। তাহলে একটু আমরা ক্যালকুলেশন করি, তাহলে এইটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 400, আর এইটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 900, প্লাস এইটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 2 দুগুণ 4, তাহলে 0.04 এ। তাহলে আমরা যদি একটু কি করি, যে 0.04 এ 900টাকে এইদিকে পাঠাই দেই, তাহলে 400 মাইনাস 900 ইজ ইকুয়াল টু হবে 0.04 এ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.04 এ ইকুয়াল টু মাইনাস 500। তাহলে এ ইকুয়াল টু পাচ্ছি আমরা মাইনাস 500 ডিভাইডেড বাই 0.04। তাহলে 0.04, এইটা 4 দ্বারা যদি আমি 500কে ভাগ করে দেই, তাহলে 500কে ভাগ করলে আমরা পাবো কত, 400কে ভাগ করলে আমরা পাবো মাইনাস 125, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 মিনস 2 হইল 100, তাহলে 1 2 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো বুলেটটা যেহেতু গাছের গুড়ির ভিতরে প্রবেশ করতেছে এবং বেগ হ্রাস পাইতেছে, তার মানে এখানে ত্বরণটা আসলে ত্বরণ না, এখানে ত্বরণটা কি, মন্দন। তো আমরা এইখানে কি লিখবো, আমরা এইখানে লিখে দিব ত্বরণ, এখানে লিখবো কি, ত্বরণ এ ইকুয়াল টু কত, ত্বরণ এ ইকুয়াল টু হলো মাইনাস 12500 মিটার পার সেকেন্ড, 12500 মিটার পার সেকেন্ড। তো এইখানে আমরা ত্বরণ লিখলাম। যদি আমরা মন্দন লিখলে আর আমরা মাইনাসটা দিতে পারবো না, আমরা লিখবো কত, 12500 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি আপনারা বুঝছেন। এবার দেখেন ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি পারবে না, তো কোনো একটা বস্তু যখন একটা রাস্তায় চলে, ওই রাস্তায় যদি মন্দন থাকে, সমমন্দন থাকে, তাহলে টোটাল রাস্তায় একই মন্দন কাজ করবে। কোনো একটা বস্তু যদি সমবেগে চলে, তাহলে পুরো রাস্তায় বস্তুটা কি করবে, সমবেগেই চলবে, তার মানে বেগের কোনো পরিবর্তন হবে না। আবার কোনো বস্তু যদি সমমন্দনে চলে, তাহলে পুরো রাস্তায় ওই বস্তুটার মন্দন সেম থাকবে, তার মানে সমমন্দন থাকবে। আবার যদি সমত্বরণে চলে, পুরো রাস্তায় ওই বস্তুটার কি হবে, ত্বরণ সেম হবে। তো এইখানে এই যে বস্তুটা এই গাছের গুড়ির মধ্যে আসলে প্রবেশ করছিল, এই গাছের গুড়িটার মধ্যে কি করছিল, গাছের গুড়িটার মধ্যে প্রবেশ করছিল। তো এই যে গাছের গুড়িটার মধ্যে প্রবেশ করছে, সেই গাছের গুড়িটার পুরুত্ব কত ছিল, 6.25 সেন্টিমিটার। তো এইখানে আমরা পাইছিলাম এটা 6.25 সেন্টিমিটার। আদিবেগ কতটুকু, আদিবেগ নিয়ে প্রবেশ করছিল বুলেটটা, 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে প্রবেশ করছিল বুলেটটা। তাহলে আমরা বুলেটটার কিন্তু এই পথে এই গাছের মধ্যে বাধাদানকারী ত্বরণ বা মন্দন, সেই মন্দনের মান কিন্তু আমরা পেয়ে গেছি। সেই মন্দনের মান আমরা কত পাইছি, মন্দনের মান আমরা গ নাম্বারে পাইছি। গ নাম্বারে কত পাইছি, 12500 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে পেলাম 12500 হ্যাঁ 00 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আসলে কি ছিল না, ত্বরণ ছিল না, কি ছিল, মন্দন ছিল। -125 একটু কারেকশন করে নাও, এটা কি ছিল, মাইনাস ছিল। ওকে ফাইন। তাহলে ইউ এইটা, এ এইটা। এখন দেখো ভাই আমরা কি কাজ করি, সেই কাজটা হইলো যে এই বুলেটটা চলতে চলতে, বুলেটটা যদি গাছকে ভেদ করে যায়, ভেদ করে যাওয়ার পরেও চলতে 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 কোনো না কোনো একদিন বুলেটটা কি যাবে, থেমে যাবে না, আজীবন চলবে। আজীবন কখনোই কোনো বস্তু চলতে পারবে না, যেহেতু বাতাসের বাধা আছে। আবার যদি বুলেটটা প্রবেশ করতে না পারে, তাহলে গাছের ভিতরে আটকাই যাবে। তাহলে গাছের ভিতরে আটকাইলেও ভাই ওইখানে বেগ কত হয়ে যাবে, 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আবার যদি বাইর হয়ে যায়, তাহলে বাইর হয়ে গিয়েও কোথাও না কোথাও এর বেগটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে আমি শেষ বেগটা ধরে নিলাম কত, 0 মিটার পার সেকেন্ড।
ওকে, তাহলে দেখো আদি বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ধরে নিলাম কত 0 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন, এখানে ত্বরণ দেওয়া আছে, আমরা এখন কি ক্যালকুলেশন করব, এস ক্যালকুলেশন করব। এস ক্যালকুলেশন করে যদি আমরা পাই 6.25 সেন্টিমিটার, তাহলে আমরা বলবো কি যে গাছের গুড়িকে ভেদ করতে পারবে। আর যদি এস এর মান 6.25 সেন্টিমিটার না হয়, তাহলে গাছের গুড়িকে ভেদ করতে পারবে না। এখন দেখো এখানে কি আছে, ইউ আছে, ভি আছে, এ আছে, আমাদের কি কাকে বাইর করতে হবে, এস কে বাইর করতে হবে। কি নাই এখানে, টি নাই, তাহলে টি যুক্ত সকল গতির সমীকরণকে আমরা কি করে দিলাম, বয়কট করে দিলাম। তাহলে এই যে ঘ নাম্বার, এখন কি লিখলাম, আমরা জানি যদিও আমি কোশ্চেনের মধ্যে লিখি না আসলে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a এস। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো কত, যে ইউ স্কয়ার প্লাস 2as is equal to v square, that means 2as equal to v square minus u square, s equal to হবে v square minus u square divided by 2a। তাহলে এইখানে আমি সবগুলো মান বসাই। v এর মান কত ভাইয়া, তাহলে দেখো ইউ এর মান আমরা যেটা ধরে নিয়েছিলাম, ইউ এর মান তো ধরে নেওয়া না, ইউ এর মান দেওয়া ছিল 30 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড দেওয়ার দরকার নাই, এখানে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ। এর মান কত, এর মান হলো -12500, দ্যাট মিনস এখানে আসতেছে 900 ডিভাইডেড বাই এইটা, আর এই মাইনাস কি হয়ে যাবে, কেটে যাবে, কেটে গেলে এখানে থাকতেছে কত 125, তাহলে 250 তাহলে এইটা ক্যালকুলেশন করলে এটা কেটে দিলাম, তাহলে 9 ডিভাইডেড বাই 250, 9 ডিভাইডেড বাই 250, তাহলে এইটা আসতেছে কত 0.036 মিটার। তাহলে এইটাকে আমাদের কি করতে হবে, সেন্টিমিটার করতে হবে। তাহলে সেন্টিমিটার করলে কত দ্বারা গুণ ভাইয়া, 100 দ্বারা গুণ করে দিব, গুণ করে দিলে কত আসে 3.6 সেন্টিমিটার। তাহলে এই বুলেটটা কতটুকু প্রবেশ করতে পারবে, এই বুলেটটা প্রবেশ করতে পারবে মাত্র 3.6 সেন্টিমিটার। কিন্তু এইখানে গাছের পুরুত্ব কত, গাছের পুরুত্ব হলো 6.25 সেন্টিমিটার, তার মানে বুলেটটা গাছের গুড়িকে ভেদ করতে পারবে না। বুলেটটি গাছের 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 গুড়িকে ভেদ করতে পারবে না। পারবে না, কারণ এস লেস দেন, কার থেকে ছোট, এস 6.25 সেন্টিমিটার হতে ছোট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের খুব ভালো লাগছে, এবং যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ভিডিও থেকে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে কি করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।